আমার পেটে যখন ভাত থাকবে না তখন আমি সরকারকে গালি দিব, এটাই স্বাভাবিক জিনিস। সরকার কি এটা সামাল দিতে পারবে মানুষের ক্ষোভটা? আমার মনে হয় না খুব বেশি একটা সামাল দিতে পারবেন। সরকারের এখন যে অর্থনৈতিক অবস্থা, এটা ত্রাহিতির অবস্থা। এর সাথে যদি এই ক্ষোভ যুক্ত হয় তাহলে দুইটার যে পাওয়ার হবে, এই পাওয়ার এই সরকারের ট্যাকেল দেওয়া খুব কঠিন হয়ে যাবে। অর্থমন্ত্রী বলছেন আগামী 2 বছর গ্যাসের সংকট বা জ্বালানি সংকট সমাধান হবে না। তো সমাধান যদি নাই করা যায় দেশটা চলবে কিভাবে? সরকার তো বলে দিয়েছে 2 বছরের আগে দিতে পারবে। সেটাই বলতেছিলাম। দিবে থেকে বলা হচ্ছে যে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ, সেই কারণে তেল আসতেছে না। তেলের সাথে গ্যাসের সাথে বিদ্যুৎ উৎপাদন সম্পৃক্ত এবং সার উৎপাদন সম্পৃক্ত। এখন কিন্তু ইরিগেশনের সিজন চলে আসছে, বাংলাদেশে এখন ইরিগেশন শুরু হবে, কিন্তু বাংলাদেশের সমস্ত সার ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহ বন্ধ, সার উৎপাদন বন্ধ। আমাদের গ্রামের বাড়িতে 10 থেকে 12 ঘন্টা কারেন্ট থাকে না। কারেন্ট থাকে না বললে হবে না, কারেন্ট মাঝে মধ্যে আসে। আমার ভাই বললো, আমার বড় ভাই থাকে, আমরা যদিও থাকি না, বড় ভাই বললেন যে কারেন্ট থাকে না, একটা লাগাই দাও, আইপিএস লাগাই দাও। আইপিএস লাগাই দিয়েছি। আমাকে বড় ভাই ফোন করে বললো যে এখন তো আইপিএস চলে না। কেন চলে না? কারেন্টই আসে না, আইপিএস চলবে? আইপিএস তো অবস্থাটা হলো এই পর্যায়ে। এই অবস্থায় শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আমাদের যে আজকে পত্রিকা দেখলাম, আমাদের যে চা শিল্প, সেখানে চা প্রসেসিং করার জন্য বিদ্যুৎ দরকার। লোডশেডিং কারণে তারা সমস্ত মালিকরা এখন গার্মেন্টস বন্ধ, ডাইং বন্ধ, শিল্প প্রতিষ্ঠান বন্ধ, পাটকল বন্ধ, বন্ধ, সব কিছুর সাথে বিদ্যুতের সম্পর্ক, গ্যাসের সম্পর্ক, সার বন্ধ। তো দেশ চলবে কিভাবে? আর সরকারের কাছে অর্থনৈতিক সংকট এত তীব্র জায়গায়, তলানিতে না, একদম গুহার শেষ প্রান্তে অর্থনীতি। আপনি দেখেন হরমুজ প্রণালীর কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার সাথে আমরা একমত, বৈশ্বিক কারণে এটা দ্বিমত হওয়ার কোনো কারণে। কিন্তু সিঙ্গাপুরে অয়েল মার্কেট এবং গ্যাসের একটা ওপেন মার্কেট আছে, সেখান থেকে আমার যদি টাকা থাকে, আমি একটু বেশি টাকা নেই, সেখান থেকে এনে কিন্তু আমি এটা সমস্যার সমাধান করতে পারতেছি। কিন্তু সরকার বলছে 2 বছর লাগবে। এই জন্য পূর্ববর্তী সরকারও কিছু দায়ী আছে, কারণ আমরা আমাদের জ্বালানি নীতিটাকে আমদানি নির্ভর করেছি। আমাদের যে নিজস্ব সোর্স আছে গ্যাসের, যদি আমরা 10টা 20টা কূপ করতে পারতাম, আমাদের ভোলাতে গ্যাস বাড়তেছে, আমরা কূপ খনন করি নাই, অতীতের সরকার করে নাই, এই সরকার করে না, অন্তর্বর্তী সরকার করছে না। আমরা যদি পর্যাপ্ত কূপ খনন করতে পারতাম তাহলে আমাদের কিন্তু অন্তত গ্যাসের জ্বালানি সংকটটা কিছুটা হলো। কিন্তু আওয়ামী লীগের সময় তো বেশ কয়েকটা কূপ খনন হয়েছে, এটা তো এটা যে পরিমাণ আমরা জ্বালানি নীতিটা যদি আপনি দেখেন, আমার কাছে জ্বালানি নীতি আছে, যে পরিমাণ আমরা আমদানি নির্ভর জ্বালানি নীতি করেছি, সেই পরিমাণ আমরা নিজস্ব তহবিল থেকে উত্তোলনের যে এটা করে নেই। মাত্র 3টা কূপ খনন হয়েছে। এই 3টা কূপ 15 বছর 17 বছরে ওই চাহিদার সাথে আমাদের যায় না। এখন আমার তো গ্যাস আছে, ভোলাতে পর্যাপ্ত গ্যাস আছে, আমাদের ব্রাউনবাড়িয়া গ্যাস আছে, বিভিন্ন জায়গায় গ্যাস আছে, নরসিংদীতে গেছে। আমি 10টা কূপ এট এ টাইম আমি যদি তুলি, তাহলে আমার সার কারখানা বন্ধ হয় না, সার কারখানা বন্ধ না হলে আমার কৃষি বন্ধ হয় না, কৃষি বন্ধ না হলে আমার উৎপাদন বন্ধ হয় না। এটা একটা চেইন। এই চেইনটা নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র কিছু ব্যক্তিকে প্রফিট করানোর জন্য। আজকে নতুন করে আরেকটা দেখবেন জ্বালানির শুরু হয়েছে। আমি বলবো এটা আমাদের জন্য একটা সর্বনাশ হবে। আমাদের যে পেট্রোল, ডিজেল এবং এটা আমাদের পেট্রোবাংলা এটার আমদানিকারক। এখন আমরা দেখছি যে একটা প্রতিষ্ঠান বসুন্ধরাকে এটা দেওয়ার জন্য একটা পায়তারা করছে, এবং বসুন্ধরা এইটা নিলে যে জিনিসটা হবে যে পেট্রোবাংলা তেল আনার পরে এটার মধ্যে সাবসিডি দেয়, জনগণের জন্য একটা নির্দিষ্ট রাখে। এখন যদি পেট্রোবাংলা না হয়ে এটার সাথে বেসরকারিভাবে বসুন্ধরা আনে, তাহলে বসুন্ধরা তো এই সাবসিডি দিবে না। না দিলে তেলের দামটা কোথায় যাবে? এবং সরকারের নীতি কি তখন এই হবে যে অতীতের সরকার যেরকম কুইক রেন্টালের মধ্যে ভর্তুকি দিয়েছিল, যে বেসরকারিভাবে আইন না ওকে প্রফিট করানোর জন্য ওকে ভর্তুকি দেবে, ওই জায়গা থেকে সরকারের সাথে সংশ্লিষ্ট লোকরা আবার কমিশন খাবে, এরকম হতে পারে, যেটা আমরা কুইক রেন্টালে দেখেছি। তো এই জ্বালানি নীতিটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তেল গ্যাসে স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করতে পারবো না, কিন্তু আমাদের যে সোর্সগুলো আছে সেটা সর্বাত্মক ব্যবহার করতে হবে। আমরা এখন অর্থনৈতিক সংকটে ওপেন মার্কেট থেকে সিঙ্গাপুরতে তেল আনতে, আপনার গ্যাস আনতে লাগে 15 দিন সর্বোচ্চ। আমার মন্ত্রী বলতেছে টাকা তো বেশি যাচ্ছে। টাকা বেশি গেলে যাক, আপনি টোটাল অর্থনীতি যখন স্তব্ধ হয়ে গেছে, আপনার শিল্প প্রতিষ্ঠান বন্ধ, আপনার চা বাগান বন্ধ, আপনার সার কারখানা বন্ধ, তা আপনার লক্ষ কোটি টাকা লস হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি সামান্য ভর্তুকি দিবেন, সরকার ভর্তুকি দিয়ে এগুলো চালু রাখবে।
টাকা একটু বেশি গেলে যাবে, অসুবিধা নেই, কিন্তু সরকারের কাছে তো টাকা নাই। অর্থমন্ত্রী যেটা 15 দিনে না সমাধান করা যায়, অর্থমন্ত্রী বলতেছে 2 বছর লাগবে এটা সমাধান করতে। তো এই অবস্থাটা সরকারের অদক্ষতা এবং সরকারের জ্বালানির সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা মনে হয় যে এই জিনিসটা নিয়ে ওইভাবে চিন্তা করে নাই ফ্রম বিগিনিং। যদিও 6 মাসের সরকার খুব বেশি একটা করা যায় না, কিন্তু 6 মাসও অনেক সময় যদি পরিকল্পিতভাবে হইতো যে দেশে বহির্বিশ্বে একটা যুদ্ধ চলতেছে, একটা না 2টা যুদ্ধ চলতেছে। আপনার পশ্চিমে যুদ্ধ চলছে ইরান, আবার এদিকে ইউক্রেন যুদ্ধ, 2টা যুদ্ধ চলমান অবস্থায় এই সংকটটা হইতে পারে, যেহেতু এটা আমদানি নির্ভর। সেখানে বিকল্প কি হবে এইটার কোনো পরিকল্পনা কিন্তু আমাদের ছিল না। থাকলে আজকের এই অবস্থা হতো না। যদি এই অবস্থা বিদ্যমান থাকে তাহলে আপনি 1 মাস পরেই কিন্তু বাংলাদেশে মানে ব্যাপক হারে কৃষি শুরু হবে। এখন সবগুলো সার কারখানা গত 6 মাস যাবত বন্ধ। সারের নিয়ম হলো যেই সময়টা বর্ষা থাকে এই সময়টা সার উৎপাদন করে ইউরিয়া এবং অন্যান্য সার উৎপাদন করে গোদামজাত করা হয় এবং আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাস থেকে এগুলা ডিলারদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় কৃষকদের জন্য। এখন আপনি উৎপাদনই করলেন না, আবার টাকা নাই বাইরের থেকে আমদানি করার, তাহলে আগামী সিজনে আমাদের ইরিগেশনের যে সারটা দরকার হবে, কৃষক তো টাকা দিয়েও সার পাবে না। তাহলে আমরা কি হবে, সার না পেলে জাতীয় যে উৎপাদন আছে সেই উৎপাদনটা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ধান উৎপাদনের ক্ষতিগ্রস্ত হবে, গম উৎপাদনের ক্ষতিগ্রস্ত হবে, আলু উৎপাদনের ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভাঙ্গা পড়বে। তো সরকারের এই জায়গায় পরিকল্পনা সামনে বললেন টাকা বেশি লাগবে, লাগুক টাকা বেশি, আমি তো সারটা দিতে পারবো, এখন তো আমি সার দিতে পারছি না। তাইলে আগামীতে একটা খাদ্য সংকট হবে, খাদ্য সংকট হলে দুর্ভিক্ষ হবে, দেশে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 2টা যুদ্ধ কিন্তু চলমান আছে। তো এই দুর্ভিক্ষ অবস্থা থেকে পরিত্রাণের জন্য জ্বালানি নীতিটা সরকার পরিপূরক করা উচিত। এখনো সময় আছে, ভর্তুকি দেওয়া হলো সিঙ্গাপুরের ওপেন মার্কেটে তেল এবং গ্যাস নিয়ে আসা উচিত। তাইলে এই যে পরিস্থিতি আপনি এতক্ষণ যে বর্ণনা দিলেন, এই যে গ্যাসের সংকটের কারণে, সারের সংকটের কারণে এক ধরনের মানুষের মধ্যে তো ক্ষোভ জন্মিতেছে, এইটার কি বহিঃপ্রকাশ ঘটার সম্ভাবনা দেখেন কিনা আপনি? এইটার তো বহিঃপ্রকাশটা হবে যখন মানুষ খেতে পারবে না, ধান উৎপাদন কম হবে, গম উৎপাদন কম হবে, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে নিজের থেকে একটা বিদ্রোহ আসবে। এই সময়টা আরো 6 মাস 1 বছর হয়তো সময় লাগতে পারে। এটার জন্য একটা আবার সঠিক নেতৃত্ব দরকার। এই বিদ্রোহটাকে করে এটাকে সরকার বিরুদ্ধে নেন, যে কোন দিকে নেন, কিন্তু সরকার বিরুদ্ধে আন্দোলন না হইলেও আমার পেটে যখন ভাত থাকবে না তখন আমি সরকারকে গালি দিব, এটাই স্বাভাবিক জিনিস। সরকারকে এটা সামাল দিতে পারবে মানুষের ক্ষোভটা? আমার মনে হয় না খুব বেশি একটা সামাল দিতে পারবেন। সরকারের এখন যে অর্থনৈতিক অবস্থা, এটা ত্রাহিতির অবস্থা, এর সাথে যদি এই ক্ষোভ যুক্ত হয় তাহলে 2টার যে পাওয়ার হবে, এই পাওয়ার এই সরকারের ট্যাকেল দেওয়া খুব কঠিন হয়ে যাবে।